আসসালামু আলাইকুম। কুশি কাটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটা কিভাবে বানিয়েছি এখন এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ডিজাইনটি করার জন্য এখানে 9 তারের সুতা 12 নম্বরের কুশি কাটা নিয়েছি। প্রথমে আমি সুতা দিয়ে একটা স্লিভ নট করে নিচ্ছি ঠিক এইভাবে। এবার একটা ঘরের তৈরি হয়েছে, সুতার ছোট অংশ ধরে টেনে এই ঘরটাকে ছোট করে দিলাম। এবার এর মধ্যে কুশি কাটা দিয়ে এখানে আমি চেন করে নিব। কুশি কাটার মাথায় সুতা পেঁচিয়ে এই ঘরগুলোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসছি। এভাবে চেন করতে হবে। এভাবে আমি আমার যতটুক প্রয়োজন ঠিক ততটুক আমি একটা চেন করে নিব। আপনারা বাচ্চাদের গলার মাপ অনুযায়ী বয়স অনুযায়ী চেনগুলো করে নেবেন। এভাবে আমি পুরো চেনটাই কমপ্লিট করে নিব। পুরো চেনটাই করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি অতিরিক্ত 5টি চেন করে নিব। অতিরিক্ত 5টি চেন করে নিয়েছি। অতিরিক্ত 5টি চেন করে নিয়েছি। এবার এখানে আমি টোটাল 7টি চেন বাদ রাখবো। 7টি চেন বাদ রেখে 8 নম্বর চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এখান থেকে আবারও 5টি চেন করব। এবার নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করব। নিচের দিকে 2টি চেন গ্যাপ রাখব এবং 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করব। নিচের দিকে 2টি চেন গ্যাপ রাখব, 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই 5টি করে চেন করব এবং নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবে এই লাইনের পুরো কাজটাই আমি কমপ্লিট করে নেব। পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি। শেষের কাজটাও একইভাবে করব। 5টি চেন করে নিচ্ছি। নিচের দিকে 3টি চেন গ্যাপ রেখে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করব। 5টি চেন করে শেষের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। শেষের গ্যাপটিতে সিঙ্গেল ক্রোশে করে কাজটি শেষ করে দেব। আমি এই লাইনের সব কাজ একইভাবেই করে নিলাম। দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এখানে অনেকগুলো ঘরের তৈরি হয়েছে। এই ঘরগুলোতে পরবর্তী লাইনে কাজ করতে হবে। এবার পরবর্তী লাইনের কাজ করার জন্য এখানে আমি 5টি চেন করে নেব। 5টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। প্রথম 5টি চেনের গ্যাপ রেখে পরের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এর পরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে আমি 7টি ডাবল ক্রোশে করে নিব। এই একই গ্যাপের মধ্যে আমি 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সাতটি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 5টি চেন করে নিব। এর পরের ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নেব। এর পরের যে ঘর রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। দেখতে পাচ্ছেন 2টি ঘরের তৈরি হলো। এবার এই ঘরটিতে আমি আবারও 7টি ডাবল ক্রোশে করে নেব। সাতটি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এখান থেকে 5টি চেন করে নেব। 5টি চেন করে এর পরের যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নেব। এর পরের যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখানেও 2টা ঘরের তৈরি হলো। এবার এর পরের ঘরে আবারও 7টি ডাবল ক্রোশে করে নেব।
দেখতেই পাচ্ছেন আমি দুটি করে ঘরে তৈরি করছি এবং তারপরের ঘরে 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই পুরো কাজটাই আমি কমপ্লিট করে নিব। আপনারা বুঝতে না পারলে আরও একটু দেখে নেবেন। এভাবেই পুরো কাজটাই করেছি। আমি এবার শেষের কাজটি দেখিয়ে দিব। শেষে আমি 7টি ডাবল ক্রোশে পর্যন্তই করেছি এবং এর পরের ঘরে এই ডাবল ক্রোশেগুলোকে জয়েন করে দিয়েছি। এবার 5টি চেন করার পালা। 5টি চেন করে এর পরের যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। আবারও 5টি চেন করব। এর পরে যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এর পরের ঘরে 7টি ডাবল ক্রোশে করতে হবে, তাই আমি 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমার একটা ঘর কম হয়ে গিয়েছে, আমি সেইভাবেই কাজটি করে নিব। আপনাদের একটা ঘর বেশি বা কম হইতে পারে, সেক্ষেত্রে আপনারা সেইভাবেই কাজগুলো করে নেবেন। সাতটি ডাবল ক্রোশে করার পর এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। সিঙ্গেল ক্রোশে করে নিব। এখান থেকে আমি আবারও 5টি চেন করে দিব এবং এই ঘরের শেষে আমি এটাকে জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। শেষের চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিলাম। এভাবে আমি সামনের দিকের কাজ এবং পিছনের দিকের কাজ দুইটা কাজই একই রকম করলাম। দেখতে পাচ্ছেন 7টি ডাবল ক্রোশের মাঝে 2টি করে ঘর হয়েছে। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। কাজটা দেখতে কেমন হয়েছে আপনারা কাজ করার সময় মিলিয়ে নেবেন। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 5টি চেন করে নিচ্ছি। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই যে ঘরে তৈরি হয়েছে এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার আমি কাজ করব 7টি ডাবল ক্রোশের মধ্যে। আমি 7টি ডাবল ক্রোশের মধ্যেই কাজ করব। প্রথম ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার একটি চেন করে নিব। এর পরে ডাবল ক্রোশের উপর আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এবার একটি চেন করে নিব। এর পরে ডাবল ক্রোশের উপর আরও একটি ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ এখানে আমাকে 7টি ডাবল ক্রোশের উপরই ডাবল ক্রোশে করতে হবে এবং এদের মাঝে একটি করে চেন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি করে চেন করছি এবং এর পরের ডাবল ক্রোশের উপর আবারও একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 7টি ডাবল ক্রোশের উপরই আমি কাজ করব। এগুলোতে মূলত ফুলের কাজ হবে। এবার 7টি ডাবল ক্রোশের উপর আমি কাজটা করে নিয়েছি। এবার এর পরের যে ঘরটি রয়েছে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার 5টি চেন করে নিব। এর পরের যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার আবারও 7টি ডাবল ক্রোশের উপর কাজ করব। আমি প্রথম ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করে নেব। এবার একটি চেন করব। এর পরের ডাবল ক্রোশের উপর আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। একটি চেন করব। এর পরের ডাবল ক্রোশের উপর আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে একটি করে চেন করব এবং ডাবল ক্রোশেগুলোর উপর ডাবল ক্রোশে করে নেব। এভাবে এই 7টি ডাবল ক্রোশের উপর কাজ করব। এই কাজটা বুঝে রাখতে হবে, এই কাজটা আবারও রিপিট হবে, ঘর সংখ্যা শুধু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন 7টি ডাবল ক্রোশের উপর আমি কাজ করে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা গুনে নেবেন। 7টি ডাবল ক্রোশের উপর কাজ করে নেওয়ার পর যে ঘরটি রয়েছে সেই ঘরটির মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 5টি চেন করব। 5টি চেন করে এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিব। পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজ দেখিয়ে দিব। 7টি ডাবল ক্রোশের উপর আমি কাজ করে নিয়েছি। এবার শেষের এই ঘরটিতে একটা ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দিব। পুরো কাজটাই হয়ে গেল। পুরো কাজটা দেখতে কেমন হয়েছে দেখে নিন। পুরো কাজটাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সহজ। এবার 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব।
এবার 7টি ডাবল ক্রোশে যে করেছি এর একটা চেনের যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোর মধ্যে কাজ করব। একটি চেনের গ্যাপগুলোতে কাজ করতে হবে। এখানে আমি ফুলের কাজ করব। আমি প্রথম একটি চেনের ঘরে কাজ করছি। এখানে আমি ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে সুতার লুপ ধরে রাখলাম। আবারও ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে সুতার লুপ ধরে রাখলাম। আরও একবার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে সুতার লুপ ধরে রাখলাম। এখানে 4টা লুপ হলো। এর ভেতর দিয়ে আমি আবার একটা স্লিভ নট করে নিব। স্লিভ নট করে নিলাম। এবার 2টি চেন করে নিব। এর পরের একটি চেনের গ্যাপেও একইভাবে কাজ করব। এখানেও 3বার হাফ ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 4টা সুতার লুপ তৈরি করব। 4টা সুতার লুপের তৈরি হলো। এবার এর ভেতর দিয়ে একটা স্লিভ নট করে দেব। আরও একটি পাপড়ির গাছ হলো। এবার 2টি চেন করে নিব। এর পরের একটি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতেও একইভাবেই কাজ করব। এখানেও 3বার হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপ তৈরি করব। আমি শেষ পর্যন্ত যতগুলো পাপড়ি তৈরি করব সবগুলো পাপড়িতেই 4টা করে সুতার লুপ তৈরি করতে হবে। 4টা সুতার লুপ হওয়ার পরে এর ভেতর দিয়ে একটা স্লিভ নট করে পরবর্তী পাপড়ির কাজ করার আগে 2টি চেন করে নিতে হবে। এভাবে আমি এখানের প্রতিটি পাপড়ির কাজই করব। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা গ্যাপেই একটি করে পাপড়ির কাজ করছি। এভাবেই পুরো কাজটাই করতে হবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এভাবে আমি এই ফুলের কাজটা করে নিচ্ছি। এই ফুলের কাজটা হয়ে গিয়েছে। এবার এখানে পরবর্তী কাজ করার জন্য আমি এখানে 2টি চেন করে নিচ্ছি। এর পরের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটির মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 2টি চেন করে নেব এবং পরবর্তী ফুলের কাজ শুরু করব। এখানের প্রথম একটি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে আবারও আমি 3টা হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপ তৈরি করব এবং একটা পাপড়ির কাজ করব। 4টা সুতার লুপ হলো। এর ভেতরে একটা স্লিভ নট করে দিলাম। আবারও 2টি চেন করে পরবর্তী একটি চেনের গ্যাপে কাজ করব। এভাবেই পুরো কাজটাই করে নেব। এই ফুলের কাজটা একইভাবেই কাজ করতে হবে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার 2টি চেন করব। 2টি চেন করে এখানে যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। করে এই ফুলের কাজ শেষ করে দিলাম। পরবর্তী ফুলের কাজ করার জন্য আবারও 2টি চেন করে নিতে হবে এবং এখানে প্রথম একটি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে কাজ করব। একটা পাপড়ি বানিয়ে নেব। 4টা সুতার লুপ তৈরি করে এর ভেতরে একটা স্লিভ নট করে দিলাম। 2টি চেন করে নিলাম। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো কাজ একই রকম হয়েছে। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। পাপড়ি পর্যন্ত করে নিয়েছি কাজ। এবার 2টি চেন করে নিব। 3টি চেন করে নিব। 3টি চেন করে এইখানে এটাকে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। শেষের দিকের কাজটা একটু বুঝতে অসুবিধা হয়, এটা আপনারা একটু খেয়াল করে নেবেন। দেখতে পাচ্ছেন কাজটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই কাজগুলো বারবার রিপিট হবে, তাই আপনারা এই কাজগুলো ভালো করে খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর হচ্ছে। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 5টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এই যে প্রথম পাপড়ির মধ্যে যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নেব। পরের পাপড়ির মাঝে যে গ্যাপ রয়েছে 2টি চেনের যে গ্যাপ সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার আবারও 5টি চেন করে নেব। আবারও 5টি চেন করে এখানে একটি গ্যাপ বাদ দিব। বাদ দিয়ে পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নিব। এর পরের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমার 4টি ঘরের তৈরি হলো। এখানে একটা গ্যাপ বাদ দিয়েছি। আবারও 5টি চেন করে নিব।
5টি চেন করে পরবর্তী ফুলের প্রথম যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নিব। এর পরের দুটি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নেব। এবার একটি গ্যাপ বাদ রাখবো, এর পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। প্রত্যেকটা ফুলে আমি এরকম একটি করে গ্যাপ, মাঝের যে গ্যাপটি রয়েছে সেটা বাদ রাখবো। আবারও 5টি চেন করে নিলাম, এর পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নেব এবং পরবর্তী ফুলের প্রথম যে গ্যাপটি রয়েছে দুটি চেনের, সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন কাজগুলো কেমন হচ্ছে। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষের এখানে একটা চেনের মধ্যে এরকম সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে শেষের এইখানে যে ছোট গ্যাপটি রয়েছে সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। দেখতে পাচ্ছেন পুরো কাজটা কেমন হয়েছে। এভাবেই পুরো কাজটা করতে হবে। কুশি কাটার এই গলার ডিজাইনগুলো একটু করে বাড়তে থাকে এবং দেখতে খুবই সুন্দর হয়। এবার পরবর্তী লাইনের কাজ করব, তাই এখানে আমি 5টি চেন করে নেব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এই প্রথম ঘরটি বাদ রেখে পরের ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এখানে মাঝের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমি 9টা ডাবল ক্রোশে করব। আগে আমরা 7টা ডাবল ক্রোশে করেছিলাম, এই ঘরটিতে 9টা ডাবল ক্রোশে করতে হবে। এবার আগের কাজগুলোই রিপিট হবে। নয়টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এখানে 9টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এর পরের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এই পর্যায়ে আমি 5টি চেন করে নেব। এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নেব। এর পরে যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। দুটি 5টি চেনের ঘর করেছি। এবার এই ঘরটিতে আমাকে 9টা ডাবল ক্রোশে করতে হবে। আগে ঠিক এভাবেই কাজ করেছিলাম, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে 9টা ডাবল ক্রোশে করে নেব। এই ডিজাইনটা অনেক ইউনিক। আমরা বাচ্চাদের জামা বানানোর ক্ষেত্রে অনেক ইউনিক ডিজাইনই খুঁজে থাকি। এবার 9টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এর পরের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নিব। এর পরে যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নেব। এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। বুঝতেই পারছেন 9টি করে ডাবল ক্রোশের ঘর হচ্ছে এবং এর মাঝে 2টি করে 5টি চেনের ঘর হচ্ছে। এভাবে পুরো কাজটাই করে নিয়েছি। এবার শেষের কাজটাও দেখিয়ে দিব। এখানে আমার 9টা ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এর পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে এটাকে জয়েন করে দিব। এবার আমি 5টি চেন করব। এরপরের এইখানে একটা চেনের গ্যাপ রয়েছে, যে এই গ্যাপের একটা চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখানে 5টি চেন করে নিব।
এরপরের যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার 9টি ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। আগে যেভাবে কাজ করেছি এখানেও সেভাবেই কাজ করতে হবে। প্রথম ডাবল ক্রোশের উপর আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার একটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে নিব। আবারও একটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে নিব। আবারও একটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ এখানে 9টা ডাবল ক্রোশের উপরই 9টা ডাবল ক্রোশে করে নিব এবং মাঝে একটি করে চেন করে নিব। এভাবেই পুরো কাজটা করব। এর কাজটা আগেও করেছি। দেখতে পাচ্ছেন একইভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি। এবার পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেন করে নেব। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার 9টা ডাবল ক্রোশের উপর কাজ করব। প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করে নিব। আবারও একটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ একটি করে ডাবল ক্রোশে করব এবং একটি করে চেন করব। এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। এই কাজগুলো আগেও করেছি, সেই কাজগুলোই এখনও আবারও করছি, শুধুমাত্র ঘর সংখ্যা বেড়ে গিয়েছে। এবার এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। আবারও 5টি চেন করে নিব। এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার এর পরের ঘরে কাজ করতে হবে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি। শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডাবল ক্রোশে পর্যন্ত কাজটা করে নিয়েছি। এবার শেষের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। দেখতে পাচ্ছেন কাজটা শেষ হয়ে গিয়েছে। এই লাইনের কাজটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কাজগুলো আস্তে আস্তে বাড়বে এবং দেখতেও খুবই সুন্দর হবে। এবার পরবর্তী কাজ করব, তাই এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে ফুলের কাজ করতে হবে। এখানে আমি একটি চেনের গ্যাপগুলোতে কাজ করব। আমি প্রথম গ্যাপটিতে কাজ করব। প্রথম গ্যাপটিতে আমি প্রথমে 3টি হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপের তৈরি করব। ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 3টি হাফ ডাবল ক্রোশে করে এখানে 4টা সুতার লুপের তৈরি করলাম। এর মধ্যে একটা স্লিভ নট করে দিব। 2টি চেন করে নিব। এর পরের একটি চেনের গ্যাপটিতে কাজ করব। এখানেও ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 3বার হাফ ডাবল ক্রোশে করে নিব এবং 4টা সুতার লুপের তৈরি হবে। এখানে একটা স্লিভ নট করে দিব। আবারও 2টি চেন করে নিব। এর পরের একটি চেনের গ্যাপে কাজ করব। এখানেও 3বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপের তৈরি করব এবং তার মধ্যে একটা স্লিভ নট করে দেব। এবার 2টি চেন করে নিব। এভাবেই পুরো কাজটাই করতে হবে। পুরো কাজটাই এখানে করে নিয়েছি, ফুলের কাজটা। এবার 2টি চেন করে নিব। মাঝে যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 2টি চেন করে পরবর্তী ফুলের কাজ করব। এখানে প্রথমে একটি চেনে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাতে 3বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপের তৈরি করে নিলাম। এর মধ্যে একটা স্লিভ নট করে দিব। 2টি চেন করে নিব। 2টি চেন করে পরবর্তী ফুলের কাজ করব। পরবর্তী একটি চেনের গ্যাপেও 3বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে আমি হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপের তৈরি করে নিব। এর মধ্যে একটা স্লিভ নট করে 2টি চেন করে নিব। এভাবে এইখানের প্রতিটা গ্যাপেও কাজ করে নিব। শেষ পর্যন্তই আমি কাজটা করে নিব। ফুল পর্যন্ত কাজটা করেছি। এ পর্যায়ে 3টি চেন করে নিব এবং শেষের ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এটাকে জয়েন করে দিব। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। আমি কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 6টি চেন করে নিলাম এবং কাজটিকে ঘুরিয়ে দিব। এরপরে 2টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 6টি চেন করে নিব।
6টি চেন করে নিয়ে এখানে 2টি চেনের একটা গ্যাপ বাদ দিব। 2টি চেনের একটা গ্যাপ বাদ রেখে এরপরে যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এই গ্যাপগুলো বোঝা যাচ্ছে না, কাজ করার সময়ই আপনারা বুঝতে পারবেন। 6টি চেন করে নিচ্ছি এবং নিচের দিকে 2টি চেনের একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। আবারও 6টি চেন করে নিচ্ছি। 2টি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটি বাদ দিয়ে পরের যে গ্যাপটি রয়েছে 2টি চেনের সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। আবারও 6টি চেন করে নিব। এরপরের 2টি চেনের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। 2টি চেনের গ্যাপগুলো বোঝা যাচ্ছে না, কাজের সময়ই এই গ্যাপগুলো আপনারা বুঝতে পারবেন। এভাবেই 6টি করে চেন করব। 2টি চেনের একটা গ্যাপ বাদ রেখে এর পরের গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি পুরো কাজটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটা দেখিয়ে দিব। শেষ পর্যন্তই কাজটা করে নিয়েছি। এখানে 6টা চেন করে নিব এবং একদম শেষে এইখানে এটাকে জয়েন করে দিলাম। এবার 6টা চেন করে নিব। 6টা চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব। কাজটিকে ঘুরিয়ে দিলাম। প্রথম চেনের যে গ্যাপটি রয়েছে সেটা বাদ দিয়ে এর পরের যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার মাঝে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে 11টি ডাবল ক্রোশে করে নিব। এর আগে আমরা 7টি করেছি, 9টি করেছি, এ পর্যায়ে 11টি ডাবল ক্রোশে করতে হবে। বুঝতেই পারছেন আমি কাজগুলো বারবার রিপিট করছি। কুশি কাটার কাজগুলো এভাবে করতে হয়, এগুলো রিপিট হয়, শুধুমাত্র ঘর সংখ্যা বাড়তে থাকে। 11টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এগারোটি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে যে ঘরটি রয়েছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। 6টা চেইন করে নিব। এরপরে যে ঘরটি রয়েছে সেখানে এটাকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। আবারও 6টা চেইন করে নিব। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। এবার এই মাঝের যে ঘরটি রয়েছে এখানে আবারও 11টি ডাবল ক্রোশে করে নিব। এই কাজগুলো আগেও করেছি, এখানে শুধুমাত্র 11টি করে ডাবল ক্রোশে করছি। 11টি করে ডাবল ক্রোশে করার পর 6টি করে চেন করে 2টা ঘরের তৈরি করছি। এভাবেই পুরো কাজটাই করতে হবে। আমি এভাবেই পুরো কাজ করব। এই লাইনের আমি বেশ কিছু কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি কাজগুলো আপনারা বুঝতে পারছেন। অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ডাবল ক্রোশে করে নিয়েছি। 11টি ডাবল ক্রোশে করার পরে যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। 11টি ডাবল ক্রোশে করেছি। এর পরবর্তী কাজটা করতে হবে। পরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। এবার 6টা চেন করে এর পরের যে গ্যাপটি রয়েছে ছোট্ট গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 6টি চেন করে নিব। 6টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। 6টি চেনের যে গ্যাপটি রয়েছে প্রথম গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। কাজটি আমি দেখিয়ে দিচ্ছি না, কারণ এর আগেও এই কাজগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, তাই আমি কাজগুলো করে যাচ্ছি। একদম শেষে আমি কাজগুলো দেখিয়ে দিব। 6টা চেনের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এবার 11টি ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে করে দিব। উপরের দিকে একটি চেন করব, পরে ডাবল ক্রোশের মধ্যে একটা করে ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানেও আমি একইভাবে কাজ করব। ডাবল ক্রোশের মধ্যে ডাবল ক্রোশে করব এবং উপরের দিকে একটি করে চেন করব। একটি চেন, পরে ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে, একটি চেন, ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে। এভাবেই পুরো কাজটা করে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই কাজগুলো আগেও করেছি। এরপরে যে গ্যাপটা রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 6টি চেন করে নিব। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। পরের ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 11টি ডাবল ক্রোশের উপর 11টি ডাবল ক্রোশে করব এবং এদের মাঝে একটি করে চেন করব।
এভাবে পুরো কাজটা করে তারপর আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত কাজটি করে নিব। শেষ পর্যন্ত এই কাজটি করে নিয়েছি। এখানে ডাবল ক্রোশেগুলোর কাজ করার পরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার 3টি চেন করে এর পরের ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার ফুলের কাজ করার জন্য 3টি চেন করে নিব। কাজটিকে ঘুরিয়ে দিব। প্রথমে একটি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে কাজ করব। এখানে আমি ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 3 বার হাফ ডাবল ক্রোশে করে 4টি সুতার লুপের তৈরি করব। এখানে 4টা সুতার লুপের তৈরি করেছি। এবার এর মধ্যে একটা স্লিভ নট করে দিব। 2টি চেন করব। এর পরের গ্যাপটিতে কাজ করব। এখানেও 3 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপের তৈরি করব। এর মধ্যে একটা স্লিভ নট করে নেব। এই কাজগুলো আমরা আগেও করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবেই পুরো কাজটাকে কমপ্লিট করতে হবে। পুরো কাজটাই আমি করে নেব। এভাবেই পুরো কাজটা করে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার পরবর্তী কাজটি করব। ফুলের কাজ শেষ হওয়ার পরে 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে নিতে হবে। 3টি চেন করে নিতে হবে। এর মাঝে যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 3টি চেন করে পরবর্তী ফুলের কাজ করব। এখানে প্রথম একটি চেনের গ্যাপটিতে ফুলের কাজ করব। 4টা সুতার লুপ তৈরি করব। 3 বার হাফ ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে হাফ ডাবল ক্রোশে করে 4টা সুতার লুপের তৈরি করে এর মধ্যে একটা স্লিভ নট করে দিব। এবার 2টি চেন করব। একইভাবে এই লাইনের কাজও করব। এই লাইনের কাজও একইভাবে করব। আগের কাজগুলো যেভাবে করেছি ঠিক একইভাবেই। পুরো কাজটা করে তারপর আপনাদেরকে দেখাবো। পুরো কাজটাই করেছি, শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে শেষের যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। ফুলের কাজ শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কাজটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার সৌন্দর্য আরও বাড়ানোর জন্য আমি শেষে একটা সুন্দর লাইন করে দিব। এখানেও আমি আগের বারের মতো 6টি করে চেন করেছি এবং একটা করে গ্যাপ রেখে এর পরে যে গ্যাপ রয়েছে সেখানে জয়েন করে দিয়েছি। এভাবে পুরো কাজটাই করেছি। শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি চেন করে নিব। মাঝে যে গ্যাপটি রয়েছে এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করে প্রথম 2টি চেনের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার আবারও আগের বারের মতোই 6টি করে চেন করব এবং একটি করে ঘর বাদ রেখে পরের যে ঘরটি রয়েছে সেখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। একটি ঘর বাদ রেখে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এভাবে এই লাইনের পুরো কাজই করতে হবে। পুরো কাজটা করে তারপর আপনাদেরকে দেখাবো। এখানে একটি করে ঘর গ্যাপ রেখেছি, শুধুমাত্র এখানে 3টি করে চেন করেছি। এভাবে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পুরো কাজটাই দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পরবর্তী লাইনের কাজ করব। পরবর্তী লাইনের কাজ করার জন্য এখানে একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিচ্ছি। এবার প্রথম ঘরটিতে কাজ করব। এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব এই ঘরের মধ্যে। তিনটি সিঙ্গেল ক্রোশে করার পর 3টি চেন করব। এখানে পিকক ডিজাইন হবে। এবার 3টি চেনের শুরুর এইখানটাতে একটা স্লিভ স্টিচ করে দিব। স্লিভ নট করে দিলাম। এটা একটা পিকক ডিজাইন হলো। এখানে আবারও 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এর পরের গ্যাপটিতেও একইভাবে কাজ করব। 3টি সিঙ্গেল ক্রোশে করব। এবার উপরের দিকে 3টি চেন করে নিব। যেখান থেকে 3টি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচ করে একটা পিকক ডিজাইন করে দিলাম। এবার এই ঘরটিতে আবারও 3টি চেন করে নিব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি এই একইভাবে পুরো কাজটা কমপ্লিট করব। বোঝার সুবিধার্থে আমি আরও একটা কাজ দেখিয়ে দিচ্ছি।
অবশ্যই এই ডিজাইনটা বাসায় চেষ্টা করবেন। এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। এটা ভি শেপের একটা গলা হবে। একইভাবে আমি এই ঘরের কাজটাও করে নিলাম। এভাবেই পুরো কাজটাই করতে হবে। পুরো কাজটাই করে তারপর দেখাবো। কাজটা খুবই সহজ। পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফিনিশিং দেওয়ার পরে। এবার শেষের ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখানে 3টি চেনের এই ঘরটাতেও একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এই ঘরটাতে কাজ করব। এখানে আবারও প্রথমে 3বার সিঙ্গেল ক্রোশে করে নিব, তারপর 3টি চেন করে একটা পিকক ডিজাইন করব, তারপর এই একই ঘরে আবারও 3বার এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিব। ঠিক আগে যেভাবে কাজগুলো করেছি এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, বাসায় চেষ্টা করবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এই ডিজাইনটা একটু ইউনিক, আমি আগেই বলেছি এটা ভি শেপের একটা গলা হবে। ঠিক এরকম এই মাঝে মাঝে এরকম ভি করে নিতে হবে এবং এর মাঝে আপনারা খুব সুন্দর একটা ফুল বানিয়ে দিবেন বা একটা বোতাম লাগিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।